আজকে অসাধারণ একটা পার্টি হলো, হাঁস পার্টি। শীত মৌসুম শুরু হয়নি এখনও, তারপরেও আমরা অলরেডি শীত উদযাপন শুরু করে দিছি। তো এই জন্য সবচেয়ে বেশি আন্তরিক ধন্যবাদ জানাইতেছি বিশেষ মাসুম বিল্লাহ, আমাদের ভাবি। তার অক্লান্ত পরিশ্রম এবং মানে তার হাতের জাদু। উই এনজয় রিয়েলি এনজয় দ্য ফুড। খুবই টেস্টি ছিল, মানে খুবই ডিলিশিয়াস একটা হাঁস পার্টি আমরা এনজয় করছি। ধন্যবাদ মাসুম বিল্লাহ এবং ভাবিকে, থ্যাংক ইউ। কেমন হলো আজকে আমাদের বার্থডে এবং হাঁস পার্টি? আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান, গতকালের প্ল্যানে আজকে বাস্তবায়ন করলাম। বন্ধু রিপনের জন্মদিন উপলক্ষে মাসুম বিল্লাহ আমাদেরকে দাওয়াত দিল বাসায়। তার ওয়াইফ আমাদের ভাবি অত্যন্ত পরিশ্রম করে খুব সুন্দরভাবে আমাদেরকে যে একটা প্রোগ্রাম উপহার দিল, ওমাই এটা ভোলার মতো না। হ্যাঁ, বন্ধু রিপনের জন্মদিন উপলক্ষে বন্ধুর জন্য শুভকামনা, সাথে মাসুম বিল্লাহ এবং ভাবির জন্য অত্যন্ত অন্তরস্থল থেকে শুভকামনা। কেমন লাগলো আজকে আমাদের বার্থডে? খুব সুন্দর রিপনের বার্থডের জন্য আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য। আর এরপরে দেখলাম যে মাসুমুল্লাহ আমাদের জন্য খুব সুন্দর আয়োজন করছে, যেটা বাসায় প্রকাশ করা যাবে না। ভাবি অসাধারণ রান্না, যে আমরা হাঁস পাটিটা খুবই ভালো লাগছে, খুবই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাশেদ, কেমন লাগলো আজকে এই রিপনের জন্মদিন এবং বিল্লার হাঁস পার্টি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী 98 বন্ধু রিপনের জন্মদিন উপলক্ষে মাসুম বিল্লার বাসায় এত সুন্দর আজকে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, যেটা আসলে মানে বলে শেষ করা যাবে না। খুবই সুন্দর হয়েছে এবং হাঁস পার্টি এরার বিশেষ করে স্পন্দনের আমরা সবাই মোটামুটি এখানে উপস্থিত ছিলাম। খুবই ভালো হয়েছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রবিন, কেমন লাগলো আজকে রিপনের জন্মদিন প্লাস হাঁস পার্টি? প্রথমে ধন্যবাদ জানাই রিপনকে। রিপনের জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন হলো। তারপরে বিশেষ করে বলতে হয় যে ভাবির কথা, মিসেস মাসুম বিল্লাহ এবং মাসুম বিল্লাহ বন্ধু অসাধারণ রান্না, ভাবির অসাধারণ রান্না, যেটা অসম। আমরা এনজয় করেছি সবাই। আর সবাই এবং রিপন, থ্যাংক ইউ বন্ধু, তোমার জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন হলো। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, বলতে নুরুদ্দিন চাচা, আজকে জনগণের চাচা। প্রোগ্রামটা হচ্ছে মানে অত্যন্ত চমৎকারপূর্ণ প্রোগ্রাম। এটা বলে শেষ করতে পারবো না। এটা যে মানে এত বড় এনজয় আমরা করছি আজকে, আলহামদুলিল্লাহ। এটার মূল উদ্যোগটা হলো মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহকে ধন্যবাদ, মাসুম বিল্লাহকে অসংখ্য ধন্যবাদ, শেষে ভাবিকেও। আর আজকে আসলে মূলত আমাদের যাদের উদ্দেশ্য করে প্রোগ্রামটা হচ্ছে সেরকম আমাদের বন্ধু আরিফ রিপনের জন্মদিন ছিল, যা বিশেষ উদ্দেশ্যে আমাদের আমরা প্রোগ্রামটা করছি। এইভাবে আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর সেই সাথে স্পন্দনের জন্য অনেক শুভকামনা, অনেক 98 শুভকামনা। ইনশাল্লাহ আমরা আছি, থাকবো। বন্ধু, আজকের প্রোগ্রাম সম্পর্কে তুমি একটু তোমার থেকে অনুভূতিটা জানতে চাচ্ছি আমরা। আজকে আমরা স্পন্দনের পক্ষ থেকে আসছি সবাই বন্ধু রিপনের জন্মদিন পালন করতে। এখানে এসে আমাদের বন্ধু মাসুম বিল্লাহ যে আয়োজন করলো, এখানে শেষ করা যাবে না। অনেক সুন্দর মিসেস মাসুম বিল্লাহ আজকে যে আমাদেরকে আমার মনে হয় বাংলাদেশে বেকারি কোনো বেকারি পাবে না। তারপরে আজকে যে হাঁস পার্টি অসাধারণ, যা বলে শেষ করে একেবারে পর্যাপ্ত খেয়েছি আমরা, সবাই পর্যাপ্ত খেয়েছি এবং আনন্দ করেছি। অসম বন্ধুকে ধন্যবাদ বন্ধুর উপলক্ষে এবং মাসুম বিল্লাহ আজকে যে বিশাল আয়োজন করেছেন। স্পন্দনের উদ্দেশ্য এবং কার্যকরিতা একটু বলো। আমরা সবসময় স্পন্দন মানুষের পাশে থাকবো, বন্ধুদের পাশে থাকবো। আর 503 তোমার বন্ধু ভবিষ্যৎ পরিকল্পনা স্পন্দনের বন্ধু মানে মনের খোরাকটা হলো স্পন্দন হলো বন্ধুদের বন্ধন। আমরা স্পন্দনে কিছু ধামাকা অফার নিয়ে আসতেছি, শীঘ্রই আসবো সবার সামনে। আমরা এটা এখন প্রকাশ করবো কিছুদিনের মধ্যে। তবে আমাদের জন্য সবাই দোয়া করবে, সামনে যেন আরো সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সব বন্ধুরা ভালো থাকবেন, ঠিক আছে? আমরা আমাদের বন্ধু মাসুম বিল্লার কিছু সাক্ষাৎকার নেব। মাসুম বিল্লাহ নিতে বিল্লাহ, আজকে আমাদের রিপনের জন্মদিন, তোমার বাসায় এসে যে অনুভূতি আমরা প্রকাশ করলাম, তোমার মুখ থেকে কিছু শুনতে চাই।
আমার অনুভূতি মানে আমার বাসায় যে বন্ধুরা আসছে এইটাই আমার কাছে সবচেয়ে বড় মানে আনন্দের বিষয় যে আমি এতগুলো মানুষে আমার বাসায় আনতে পারছি। কারণ সবার সাথে রাস্তায় দেখা হয়, কেউ কিন্তু কারোর সাথে বাসায় যেতে পারি না বা কেউ কারো বাসায় আসতে পারি না। ইনশাল্লাহ এবার যেহেতু আমার বাসায় সবাই আসছে, আমরা এক এক করে সবাই বাসায় যাওয়ার চেষ্টা করব। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আর আমরা আসলে আমার বাসায় এসে আমি তোমাদেরকে আপ্যায়ন কেমন করছি আমি জানি না। আমি যদি ভালো করে থাকি আলহামদুলিল্লাহ, না করলে ভবিষ্যতে তো ভালো করতে পারি, দোয়া করবো। ধন্যবাদ, অনেক সুন্দর করে তোমার বললে। তো যাই হোক, আমরা শেষ প্রান্তে চলে যাব। খুব ভালো লাগলো সবাইকে। দেখো আবার সবাই বসে। সবাইকে ধন্যবাদ। স্পন্দন 98 ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও বন্ধু।